সোনার বাংলা আমরা অনেকেই বলে থাকি, তাই না? কিন্তু ইতিহাস সাক্ষী আছে, সত্যি সত্যি এই বাংলায় একসময় সোনা ফলতো। দেখো, মুঘল এবং ইংরেজদের শাসনকালে গোটা এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ধনী অঞ্চল ছিল এই বাংলা। দেখো, বিভিন্ন পুরনো আর্টিকেল এবং পুঁথি থেকে জানা যায় যে মুঘলেরা যখন ভারতবর্ষ রাজ করছিল তখন 50% রাজস্ব এই বাংলা থেকে আদায় করতো। আবার ইংরেজরা যখন এলো তাদেরও কিন্তু সব থেকে প্রিয় জায়গা ছিল এই বাংলা, কারণ এই বাংলায় চাষ হতো নীল, পাট, ধান, চায়ের মতো সব থেকে মূল্যবান সম্পদ, যেগুলো ইংরেজরা সরাসরি হুগলি নদীর বন্দর থেকে সরাসরি পাঠিয়ে দিত লন্ডনে। দেখো, সেই সময় রপ্তানি শিল্পের, পুরো ভারতবর্ষের রপ্তানি শিল্পের 40% অবদান ছিল বাংলার। 1901 সালের মধ্যে ভারতবর্ষের 60% পাট উৎপাদন হতো এই বাংলায়। দেখো, রাইটার্স বিল্ডিং, ফোর্ট উইলিয়াম, গভর্নর প্লেস, জিপিও, ইংরেজদের সমস্ত রকম গুরুত্বপূর্ণ অফিস কিন্তু এই বাংলায় অবস্থিত। এই কারণেই দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালির অবদান কি সেটা আমরা প্রত্যেকেই জানি। 100টারও বেশি নদী, 1000টিরও বেশি জলপথ, 4000 কিলোমিটার রেলপথ, 157 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত, এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের বাংলা। ভারতের স্বাধীনতা সংগ্রামের টপ 5 ফাইটার কিন্তু এই বাঙালি। 1 থেকে শুরু করে 5 নম্বর পর্যন্ত গেলেও কিন্তু এই বাঙালিই পাবে তুমি। দেখো, সবশেষে একটাই কথা বলো, পুরো পৃথিবী যদি একটা বই হয় তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং এবং কালারফুল একটা পেজ হচ্ছে আমাদের ইন্ডিয়া। আর পুরো ইন্ডিয়াটা যদি একটা, ভারতবর্ষটা যদি একটা বই হয় তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং, কালারফুল, কালচারাল সমস্ত দিক দিয়ে পরিপূর্ণ একটা পেজ হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।